জনগণ, তোমরা শুধু চেয়ে দেখো কি নিদারুণ পরিস্থিতি আমার। আমার মতো মায়ের সম্মান জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। তোমরা তোমরা প্রতিবাদ করো না, তোমরা শুধু দেখে যাও, শুনে যাও আমার আর্তনাদ। বলো বলো ভগবান, বলো তুমি কি এই শয়তানদের কোনো বিচার করবে না? চুপ করে দেখো না ভগবান, তুমি উত্তর দাও। বলো ভগবান, বলো। তাহলে এই পাপীরা দিনরাত আমাদের প্রতি এরকম অত্যাচার করে যাবে? ভগবান বলো, ভগবান বলো। তোমার যদি এটাই ন্যায় বিচার না হয়, তাহলে এই শয়তানদের শাস্তি কি? মৃত্যু হবে। নেতাদের হাতে যেমন অত্যাচার শাসকের মৃত্যু হবে, প্রতিবাদের হাতে হিংসার মৃত্যু হবে, ন্যায়ের হাতে অন্যায়ের মৃত্যু হবে। তাই তো অপেক্ষা করো, ধৈর্য ধরো। ওই শাখায় গোড়া রাজপ্রসাদ একদিন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আজকে যেমন সত্য কাঁদছে, একদিন মিথ্যা করে কাঁদবে। আমার যে সব নষ্ট হয়ে গেল। তুমি কেঁদো না, তুমি উঠো, তুমি জাগো, তুমি জাগো সন্ধ্যা, তুমি জাগো। ভগবান ভগবান, তুমি এখনো চুপ করে থাকবে? ভগবান, আমার জীবন থেকে সবকিছু তুমি কেড়ে নিয়েছো, আমার শেষ সম্বলটুকু তুমি কেড়ে নিয়েছো। ফিরিয়ে দাও ভগবান, আমার শেষ সম্বলটুকু তুমি ফিরিয়ে দাও। এবার চোখ মিলে তাকাও, ঈশ্বর, তুমি এবার চোখ মিলে তাকাও। বিধাতা একবার ও গো পাশান বিধাতা, সর্বনাশা দুঃখের সাগরে দাও গো সুখের আলো, দাও গো সুখের আলো। ও গো পাশান বিধাতা একবার রাখি দেবে, ও গো পাশান বিধাতা একবার রাখি দেবে। সর্বনাশা দুঃখের সাগরে, সর্বনাশা দুঃখের সাগরে দাও সুখের আলো, দাও সুখের আলো। নেই নেই নেই, অন্যায়ের প্রতিবাদ করার মতো ভাষা আজ আর কারোর মুখে নেই। শয়তানদের অত্যাচারে পুরো বাগদিপাটাই শ্মশান হয়ে গেছে। টাকার মদ দিয়ে সব কটা শয়তানকে কিনে রেখেছে। একটার পর একটা বাড়ি ভাঙা পড়ছে, কারোর কিছু কথা বলার অধিকারই নেই। জানি না এর শেষ পরিণতি কি হয়। করছে ওঠো, না হয় মাথা নিচু করে বাঁচো। পামেলা, তুই এই কথা বলছিস? হ্যাঁ, দেখলি না কয়েকদিনের মধ্যে সব কেমন উলট পালট হয়ে গেল। হ্যাঁ জানি, আবার এটাও জানি এরপর এখানে বড় বড় ফ্যাক্টরি হবে, বড় বড় ফ্ল্যাট বাড়ি হবে, সবকিছু চলে যাবে ওই বড় লোকদের দখলে। কি করবে? দেখলি না ওই শামু বাক্তির কি অবস্থা হয়েছিল? খেতে না পার, অন্তত প্রাণটা তো বাঁচবে। হ্যাঁ, প্রাণটা বাঁচবে, কিন্তু আমাদের কি হবে? হ্যাঁ, ওই যে শামু বাক্তির কি হয়েছিল তুই দেখলি না? হ্যাঁ জানি, সবকিছুই জানি, সবকিছুই আমাদেরকে সহ্য করতে হচ্ছে পামেলা। এই সব কথা তুই বলছিস সুবুট? হ্যাঁ বলছি, কিন্তু এত শান্তির মাঝেও যে অশান্তির ঝড়টাকে, মনটাকে ভেঙে তছনছ করে দিচ্ছে রে পামেলা। ঝড়? কিসের ঝড়?
বুকের মাঝে কেমন যেন একটা ভয় বারবার আঘাত করছে। ভয়? কিসের ভয়? যে আশা বিশ্বাস নিয়ে দুজনে একসাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন সময়ের যাতাকলে পড়ে ভেঙে যাবে না তো? সবুজ, যখন আমরা ভালোবেসেছিলাম তখন তো এত অঙ্কের হিসেব কষে দেখিনি, তাই মন চেয়েছে, তাই দুজন দুজনার চলার শপথ করেছিলাম। এত শান্তির মাঝেও অশান্তির ঝড়টাকে যে মনটাকে ভেঙে তছনছ করে দিচ্ছি, তুই সত্যি বলছিস? সত্যি সত্যি সত্যি। ভোরের রবি উঠবে আবার নিশার অবসানে, জীবনটাকে রাঙিয়ে দেব নতুন সুরের গানে। যে কথাটি মনে রেখেছি গোপনে, আজ মন শোনাতে চায়। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। যে কথা মনে রেখেছি গোপনে, যে কথা মনে রেখেছি গোপনে, আজ মন শোনাতে চায়। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, আর কিছুক্ষণ এইভাবে থাকলে দুটো শরীর একটা হয়ে যাবে রে বন্ধু পোড়া। দেখি আপনি কেন এখানে এলাম তাই তো বলি, না এলে আরো যে বাড়াবাড়ি হতো। কচু পোড়া ভুলে গেছিস এটা ঘর নয় নদীর ধার। কি বলছেন আপনি? পামেলা রে, তুই আমাকে কত স্বপ্ন দেখিয়েছিস, শেষে তুইও আমার বুকে ছুরি মারলি। আসলে কাকা, থাক থাক, তোকে আর ঢং করতে হবে না। তুই আমার সাথে ঢং করবি আর ওই বাগদির ছেলে সবুজের সাথে মানে রং রং খেলবি। ও তার মানে তোমারও এই বয়সে কম শখ জাগেনি? তুই আর মুখ লাগিস না সবুজ, তুই আর মুখ লাগিস না। বাগদির ছেলে কোথায় মুখ গুজারে মদ খেয়ে রাস্তার ধারে পড়ে থাকবি তা নয়, না এখানে এসেছিস কৃষ্ণের মতো রাসলীলা করতে। বলো হরি কাকা। এই, চোখ রাগাবি না সবুজ, চোখ রাগাবি না। তোর এই চোখ রাগাবি এই বড় হরি ভয় পায় না। লোক সমাজে নোংরামি করবি আর বললি কেন ভালোবাসা কি অন্যায়? অন্যায় মানে তোর মতো ভিখারির কাছে শুধু অন্যায় নয় পাপও। কাকা, কাকা তুমি বোধহয় ভুলে যাচ্ছ, সবুজ যদি অন্যায় করে থাকে আমিও অন্যায় করেছি, কারণ আমরা দুজন দুজনকে ভালোবাসি। ভালোবাসিস? এর সাজা তোরা দুজনেই পাবি আজই। আজই তুফান বাবুকে বলে এর সাজা তোদের দেব। ও তার মানে টাকার লোভে তুমি ওই তুফান বাবুর সাথে হাত মিলিয়েছো আর ওই নিজের চরিত্রটাকে বিক্রি করে দিয়েছো। টুটু টেড়াও টেড়াও, সাবধান সবুজ, খুব সাবধান। ওই তুফান বাবুর মতো ভদ্রলোকের নামে একদম বাজে কথা বলবি না। হ্যাঁ, তুমি কি করবে? কি করবে? নদীর জলে ফাঁসিয়ে দেবে, মাথা ফাটাবে, না কি করবে? ও বাবা, ছেলের বুকে আবার সাহসের বন্যা বইছে গো। হ্যাঁ হ্যাঁ কাকা, বন্যার সোজা তো
বেশি যে তুমি শক্ত হাতে কিছু ধরো, না হয় তুমিও তলিয়ে যাবে। কে কোথায় থাকবে আর কে তলিয়ে যাবে সেটা সময় হলেই বোঝা যাবে। এই বাগদি পাড়ার দড়িটা এখন তুফান বাবুর হাতে, সে যেদিকে টানবে সবাই সুসুর সুসুর করে ছুটে আসবে। এটাই তো তোমার ভুল ধারণা কাকা। তুমি টাকার লোভে ওই তুফান বাবুর কাছে বিক্রি হয়ে যেতে পারো, কিন্তু এই বাগদি পাড়ার মানুষ এখনো এত নীচ হয়ে যায়নি। টাকার জন্য ওই তুফান বাবুর কাছে বিক্রি হয়ে যাবে। শুধু বাগদি পাড়ার মানুষ কেন, পেটের টান পড়লে না স্বয়ং ভগবান মাথা নিচু করে সুসুর 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 করে নিয়ে আসবে। ভগবান আসবে কিনা জানি না কাকা, তবে এটাই জানি যে তুফান বাবুর বিরুদ্ধে তুমিও যদি কোনো কিছু কাজ করো তাহলে তোমাকে উপরে ফেলতে সে দ্বিধাবোধ করবে না। পাগলি রে, তুই মানুষ ছিলি না, কচু ওরা খাবি কি, ঝাঁঝির তো মরে যাবি। আমি সুদ খাটিয়ে রেশনের চালে কাকন মিশিয়ে ব্যবসা করে খাই, কোন রোগে কি ওষুধ লাগবে সেটা আমার খুব ভালো লাগে। তাই বলছি রে সবুজ, সাহস আর প্রতিবাদের সূত্রটা ছিঁড়ে ফেল, ওই তুফান বাবুর পায়ে পড়ে থাক, দেখবি দেখবি তোর জীবনটা না নিশ্চিন্তে কাটবে। হ্যাঁ পাগলা রে, তুই মানুষ চিনলি না। এই বাগদি পাড়ার মানুষ খেটে খেয়ে বড় হয়েছে, ওরা ওরা কোনোদিন কারো বিরুদ্ধে অন্যায় প্রতিবাদ মশার হাতে নিয়ে চলবে, তবু কারো কাছে মাথা নত করবে না। ঘরে গিয়ে ওরা নিশ্চিন্তে ভাবে ঘুমোয় যে এখনো তারা তোমার মতো নির্ভীক হয়ে যায়নি। চলি সবুজ, আবার পরে দেখা। বিক্রি হয়ে যায়, বিক্রি হয়ে যায়। শালি আমার সাথে আধিক্যতা করে, আজ ওর সত্যি কোনো ঘুষিয়ে দেবো, ঘুষিয়ে দেবো। ও কাকা, কি ভাবছো? ও কাকা, এই, কি বলছিস তুই, কি বলছিস? বলছি পামেলাকে তোমার মনে আঘাত দিল? সবুজ, বাড়াবাড়ি কিন্তু বেশি ভালো নয়। এই সাহস আর প্রতিবাদের জন্য তোর বাম্মাটা মরেছে, এরপর তুইও মরবি। হ্যাঁ, আমার কি হবে জানি না, তবে বাপ মার শিক্ষা থেকে এটুকু বুঝেছি, জীবনে কখনো অন্যায় করিনি আর ভবিষ্যতে করবো না। তাতে কপালে সুখ থাক আর নাই থাক, আর চলে। একটা কথা মনে রাখবে কাকা, আমি পামেলাকে আমার জীবন থেকেও ভালোবাসি, আর তুমি যদি আমাদের দুজনের মাঝখানে ঢুকতে আসো তাহলে তোমাকেও আমি বলো হরি হরিবল, বলো হরি হরিবল, বলো হরি হরিবল করে দেবো। মনে থাকে যেন হরিবল করে দেবো, বল হরি হরিবল করে দেবো। পাগলা, আমি কি কচু পোড়া ঝাঁঝিতে মরে যাবি, তুই বাঁচবি না মরবি তাতে আমার কিছু যায় আসে না। আমি বল হরি, এইদিকে তোর হরি, সেই দিকে ঝুলে পড়ি। কেমন কেমন পামেলাটা শুধু আমার মনে কষ্ট দিল। ঠিক আছে, দেখা যাবে, ভাগ পেলাম না বলে তো ঠিক কিনা ভাগটা করবো না। ওটা বেটা আবির না, বেটার হাতে আবার মদের বোতল, শেষে কি তাহলে শোকে দুঃখে মাতাল হয়ে গেল নাকি? হ্যাঁ, খেলা জমে গেছে, লাগবেন কি লাখ 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 জমে গেছে, খেলা জমে গেছে। বল হরি, তোর কর্মা বাকি সমান সর্বনা। যাই, বেটার কেরামতিটা একটু দূরে দাঁড়িয়ে দেখে যায়। ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था, जीता था जिसके लिए, जिसके मरता था। लड़की थी जिसे मैं प्यार करता था,
এসেছিস? কেন শুধু মনে কষ্ট পাচ্ছিস? কষ্ট কষ্ট ছাড়া এই অভাগের জীবনে আর কি আছে বলতে পারিস রে বিশু? জানি জানি আমার সান্ত্বনায় তোর মনের কষ্ট দূর হবে না। এই বুকের বুকের ভেতরটা যে ওই কষ্টের চাদরে মোড়া আছে রে বিশু, সেখানে সান্ত্বনা আশ্বাসের কোনো কোনো জায়গা নেই রে বিশু, কোনো জায়গা নেই। কিন্তু এইভাবে নিজেকে কষ্ট দিলে তুই যে শেষ হয়ে যাবি। বাঁচার যে কোনো ইচ্ছে নেই রে বিশু, বাঁচার যে কোনো ইচ্ছে নেই। তাই দেখ, আজ আমি মদের বোতল হাতে তুলে নিয়েছি। এই মদই পারে আমার বুকের জ্বালা যন্ত্রণা সবকিছু মেটাতে রে বিশু, সব মেটাতে পারে এই মদ। আমি জানিস বিশু, ওই ছোট থেকে দুঃখের নদীটা বুকের মাঝে বইতে বইতে না একটা বিশাল বড় ক্ষত সৃষ্টি হয়েছিল রে। আর সেই ক্ষতটা ওই কাজলের ভালোবাসায় অনেকটা বুঝে গিয়েছিল রে। জানি, কিন্তু আজ আবার সেই ক্ষতই রয়ে গেল রে বিশু, ক্ষতই রয়ে গেল। জানি কয়েক মুহূর্তের মধ্যে কেমন যেন ঘটে গেল। জানিস বিশু, প্রতিশোধ নিতে আমার খুব ইচ্ছে করে। প্রতিশোধের আগুনটা বুকের মাঝে দাও দাও করে জ্বলছে রে বিশু, কিন্তু কার উপর প্রতিশোধ নেবো বলতে পারি? সারা রাতে অন্ধকারে পেছন থেকে কে যেন ছুরি বসিয়ে চলে গেল, জানতেই পারলাম না। আর যদি কখনো এর উত্তর খুঁজে পাই রে বিশু, তাহলে টুকরো টুকরো করে কেটে ওই নদীর জলে ভাসিয়ে দেবো রে বিশু, নদীর জলে ভাসিয়ে দেবো। তুই থাকতে দিস না, বুকের ভেতর জ্বালা আগুনটাকে তুই এত সহজে নিভে দিস না। আসল শয়তানকে একদিন ঠিক খুঁজে পাবি, আর সেদিন তোর ওই আগুনেই তাকে পুড়িয়ে মারিস। কিন্তু আমরা যে অতি সামান্য রে বিশু, আমরা যে অতি সামান্য। ওই উপরে বসে থাকা ভগবান সব কিছু দেখছেন, তার হিসেবের খাতায় প্রতিটা পাতায় অক্ষরে অক্ষরে লিখে যাচ্ছেন আজকের এই নগ্ন সমাজের ইতিহাস। সমস্ত হিসাব প্রত্যেককে এখানে মিটিয়ে যেতে হবে। আজকের ওই নেতা মন্ত্রীরা চুরি করে মুখ লুকিয়ে ভাবছে সালা কেউ কিছুই দেখতে পারলো না, আর কেউ কিছু করতেই পারবে না। কিন্তু ওরা জানে না ওদের ক্ষমতা মাত্র 5টা বছর, আর 5 বছর পেরিয়ে গেলেই সাধারণ মানুষ আর ওদের মধ্যে কোনো তফাৎ থাকবে না রে বিশু, কোনো তফাৎ থাকবে না। আমরা কি সুখে আছি বলতে পারিস? শ্যামল কাকার ওই অবস্থা হবার পর তুফান সমস্ত কিছু দখল নিতে শুরু করেছে। একটার পর একটা ফ্যাক্টরি করে তুলেছে ওই বাগদিপাড়ার পাশে। এরপর হয়তো ওই বাগদিপাড়াটা আর থাকবে না। হার মারলে চলবে না রে বিশু, হার মারলে চলবে না। এতদিন যেভাবে আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে এই বাগদিপাড়াকে রক্ষা করে এসেছি, ঠিক সেইভাবে এখন আমাদেরকে এই বাগদিপাড়াকে রক্ষা করতেই হবে। পারবি না আমির, তুই পারবি না। কারণ ওদের অর্থ আছে, ক্ষমতা আছে। পুলিশ ওদের কথায় উদ্বোস করে, আর ওদেরকে আছে বলতে পারিস মনের জোর, একতা, যা সবকিছুর ঊর্ধ্বে রে বিশু, সবকিছুর ঊর্ধ্বে। ওই অর্থ ক্ষমতা প্রতিপত্তি একদিন সব শেষ হয়ে যাবে, সব। কিন্তু মনের জোর আর একতা তোর মৃত্যুর দিন পর্যন্ত তোর সঙ্গে থাকবে রে বিশু। তার মানে কিছু নয়, সময় হলে সব দেখতে পাবি রে বিশু, সব দেখতে পাবি। তুই কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। পাশা এবার পাল্টাবে, সব বুঝতে পারবে। মনে রাখিস, এই বাংলার মাটি দুর্জয় ঘাটে ওই শয়তানরা যতই আমাদের বিশ্বাসের ওপর ওদের বীজ যাতে থাবা বসানোর চেষ্টা করুক না কেন, ততই ওদের বীজ হাতে একটা একটা করে খসে পড়বে। আমাদের শুধু হাতে হাত লেগে লড়াই করতে হবে রে বিশু। আরেকটা কথা ভালো করে কান করে শুনে রাখ, এই শয়তানরাই শুধু শেষ কথা বলবে না, শেষ কথা বলবে তোর আমার মতন এই দেশের অগণিত সাধারণ মানুষ। আর সেদিন বসতি আবার উঠবে করে আকাশ আলো উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। জয় যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে।
ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। না, দেব না, দেব না, আমি সারা ঝড় থামতে দেব না। আমি তুফান, যখন আসে তখন সারা সবাই আসে। থাকবো সারা, থাকবো, যুগে যুগে থাকবো। যতদিন ক্ষমতার টাকা থাকবে ততদিন সারা থাকবে এই তুফান। নিজের সৌভাগ্যের সিঁড়িটা বানিয়ে সালা আমি তরতর করে আগিয়ে কথা দেবার কেউ নেই। যে কটা ছেলে বাঁধতে এসেছিল সব কটাকে সালা একটা একটা করে সাইজ করেছে, আর কয়েকটা বাকি আছে সে কটাকেও সালা আমি সাইজ করবো। কারণ আমি তুফান, যখন আছে তখন সারা সবাই ফাঁসে। তোমার বুদ্ধির কাছে সবাইকে মাথা নত করতে হবে। এতদিন ভক্তি পড়া ওদের দখলে ছিল, এবার ভক্তি পড়া হবে তোমার দখলে। তাই তো অনুষ্ঠানের দিন ওই ভক্তি পড়ার মানুষ দলে দলে যোগ দিয়েছে পাত পেরে খাবার জন্য। খাবে তো, আরে বাবা খাবে তো, ওদের জন্যই তো। আরে বাবা আমি তো করছি ওদের জন্যই। আচ্ছা বুঝলি আজাদ, আজ একটা জিনিস কি জানিস, একটা কুত্তাকে তুই যখন খাবার দিবি না, সে শালা লেজ নাড়তে 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 তোর ঘরের দরজার কাছে চলে আসবে। মালিক, তবে আজাদ সবসময় খাওয়া দাওয়া আনন্দ করলে হবে না, ওই শালা শুয়োরের বাচ্চাদের মনে আতঙ্কটা ঢুকিয়ে দিতে হবে। ওই ভক্তি পড়ার যারা বেশি বাড়াবাড়ি করবে তাদের সবাইকে আমি তোমার পায়ের নিচে এনে ফেলে দেবো। সবুজের প্রেমেলা একটু বেশি বাড়াবাড়ি করছে। করবে তো। আরে বাবা, বিরোধী না থাকলে খেলা জমবে কেমন করে? খেলা জমাতে গেলে বিরোধী চাই। আর পামেলার কথা বলছিস, ও তো শালা আমার কাছের লোক। যখন খাবো খেয়ে দে চিবিড়ে করে নদীর জলে টুক তুফান। কারণ আমার দাপটে শালা বট গাছটা না ডালপালাগুলো একটা একটা করে ভেঙে পড়ে। কারণ আমি শালা কখনো হাওয়া, কখনো কালো বৈশাখে, কখনো শালা আইলাও হতে পারে। লাগে মালিক, ওই সালা সুর বাচ্চা তুফান আমার আব্বাকে খুন করেছে। যদি আমি একবার জানতে পারি। এই, এই আজাদ, জ্বালা আমার বুকে নেই, আমার জ্বালা ধরে না, বল না আমার কষ্ট হয় না, বল না ভাই, কষ্ট তো হয়। সেই শালা শুয়োরের বাচ্চা লাগিয়ে আসামিটা শালা আমার বাবার মতো রহমতটা থেকে খুন করলো। আমি তারা কিছুই করতে পারলাম না। আমি যদি শুয়োরের বাচ্চাদের কাছে পাই না, তারা জ্যান্ত জ্বালিয়ে দেবো তারা। বুঝলি, সেদিন দাগি আসামিটা শালা এমন হামলা করলো, শালা কোনো কিছু বোঝার আগেই শালা সব কিছু করে গন্ডগোল করে দিল রে, সব গন্ডগোল করে দিল। আমি তো শালা নির্বাক হতবাক হয়ে গেলাম যে আজাদ। এমন সময় রহমত দিতে না আমাদের সবার প্রাণ বাঁচিয়ে নিজে প্রাণ দিয়ে দিল। আমার একদিকটা পঙ্গু হয়ে গেছে, ক্ষতি নেই আজাদ, ক্ষতি নেই রে। কিন্তু আমার বাবার মতো রহমত চাচা। আপনি শান্ত হন মালিক, শান্ত হন। সেই শুয়োর বাচ্চা বেঈমানটাকে যদি আমি একবার দেখতে পাই, তাহলে আমার আব্বার মৃত্যুর বদলানি আমি বুঝিয়ে দেবো। তোমার বড় আজাদ কাপুরুষ নয় আব্বা, সে সালা মরদ কা বাচ্চা আছে। যদি একদিন আমি জানতে পারি ওটা কে করে সারা জীবন খুঁজবে রে শুয়োরের বাচ্চা, খুঁজে পাবি না। কারণ আমি লক্ষ্য আর আমি সালা ভক্ষক, আমি সত্য, আমি সালা শুয়োরের বাচ্চা। বেশি বাড়াবাড়ি যদি করিস না, তা তোকেও সালা আমি ওই আব্বার কাছে পাঠিয়ে দেব। পুরোনো কথা ভেবে লাভ নেই মালিক।
আজ একটা অনুষ্ঠানের দিন, আপনার সেকেন্ড ফ্যাক্টরি উদ্বোধন। এখনই হয়তো স্পেশাল গেস্টরা এসে পড়বে। এসে পড়বে কি বলছো আজাদ? এসে পড়েছে। আরে আসুন আসুন পরিমল বাবু, আসুন। আরে বাবা, তুফান বাবুর ফ্যাক্টরি উদ্বোধন বলে কথা, এত বড় আয়োজন, তাই ওই আজকে কি আর কাজে মন লাগে? তাই ওই ডিউটির ঝামেলা টামেলা মিটিয়ে দিয়ে চলে এলাম ওই লাইলা পালা চামেলিদের সাথে একটু এনজয় করব বলে। তাই নাকি? তাই নিজেই ক্রিমিনাল সেজে ক্রিমিনালের মতো ওই লাইলা, পামেলা, জান্টি, বান্টি, তানিয়া, সানিয়াদের সঙ্গে ফষ্টি নষ্টি করতে চলে এসেছেন বাবা। কেন কেন লজ্জা দিচ্ছেন তুফান বাবু? ওই পুরুষ মানুষের না একটা প্রবাদ আছে, কি জানেন তো? কি? আরে যতদিন না শরীর হবে ছাই, ততদিন শুধু চাই চাই আর চাই। क्या बात क्या बात। আপনার প্রশ্নের উত্তরে 100 দেব না কচু পড়া একটু বেশি দেব সেটাই ভেবে পাচ্ছি না। ও বাবা, বলো করে তুমিও? আমিও স্যার এই তুফান বাবুর দয়ায় বলো হরি হরি বল হবার আগে এই মনের মাঝে জং ধরে থাকা মোর্চাটাকে একটু ঘষে মেজে ছাড়িয়ে নেবো ভাবছি। বলা তো যায় না, কাল আবার ফুট করে চলে যেতে পারি, তাহলে আর আফসোসটা থাকবে না। কি বলো কচু মোড়া? ওদিকে সব ঠিক আছে তো? আরে ঠিক বলে একেবারে চমৎকার। ওই বাগদি পাড়ার ভিখারি বাচ্চাগুলো যেভাবে হাত চেটে চেটে খাচ্ছে, মনে হচ্ছে জম্মের খাওয়া খাচ্ছে। আরে বাবা খাবে তো, ওদের জন্য তো এত কিছু। আমি তো শুধু কর্ম করে যাচ্ছি, ফলটা তো আপনারাই ভোগ করবেন নাকি? বলে বলি তুফান বাবু, বলি ফলটা কখন আসবে? আরে আসবে আসবে, আগে নিজেদের মধ্যে একটু এনজয় করুন। আসলে মুখের সামনে খাবারটা শুনলে আমি আর থাকতে পারি না, মনে হয় শুধু খাই আর খাই খাই আর খাবেন খাবেন, আগে পুরস্কারটা নিন আজাদ। ওইটা দিয়ে দাও বাবা। এইসবের আর কি দরকার ছিল তুফান বাবু? দরকার আছে। আরে বাবা আপনারা না থাকলে আমি বাঁচবো কি করে? সব দরকার আছে। বলি বলি এবার তুফান বাবু, হোক। বলি বাকি সব কিছুর ইন্তজাম ঠিক আছে তো? ঠিক আছে ঠিক আছে। তার আগে তার আগে এই গলাটা একটু ভিজিয়ে নিন, তবেই তো চাঙ্গা হয়ে যাবে। পামেলা তোমার গ্লাসটা না। চলো চিয়ার্স। লাগ 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 ভেলকি লেগে যা লেগে যা। এটা আমাকে, আরে এটা পার্টি হচ্ছে, অসুবিধা কাজে মেয়েটা কোথা থেকে এলো? আমি রূপের আগুনে ঝলসে যাবি, পীড়িত করলে ফসকে যাব। আমার আছে বহুত ডিমান্ড, ভুবনে আমার হারিয়ে যাবে। ক্ষমতা আমার আসমান তক, জানে আমার ফুলচুরি। আমার লেগে পাগল সবাই, আমি করি লোকের মঞ্জুরি। পার্টি হচ্ছে এখানে মধ্যে, এই মেয়েটা কোথা থেকে ঢুকলো? বার করে দেখে, বার করে শালা। আরে বাবু, তোমার খেলা দেখবি বাবু? খেলা তো আমার খেলা। তুই তুই কি কি খেলা জানিস? এই পুলিশ বাবু, তুই আমার খেলা দেখবি? আমি অনেক খেলা জানি, যেমন ডিস্কো, চাইনিজ, ডাকলি। তোল্লা বাবু, তুই কি খেলা দেখবি? এই তুই ওই কিট 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 খেলা জানিস? তাহলে তো তোর সাথে খেলতো। হ্যাঁ জানি তো। তুই লুডো জানিস? লুডো হ্যাঁ ও জানি না। চল না, একজন লুডো খেলি, শুধু ফুট পারবো। কি হচ্ছে সব? অসুবিধা গায়ে মতো। আরে পার্টি, পার্টি থেকে টুকটুক 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 লুডো খেলে। আবার বার করে এটাকে।
আরে বাবু, বলি তোর আমাকে পছন্দ হচ্ছে না? একটা সমস্ত মেয়েকে দেখে তোর পছন্দ হচ্ছে না? আরে আমাকে দেখে তোর রস লাগছে? এখন আমি যদি এই সভ্য পোশাক পরে না আসতাম, যদি ছোট ছোট জামা কাপড় পরে আসতাম, তাহলে তোর দিল ভি একেবারে চমকে দিয়ে উঠতো, তাই না? আরে বাবু, আজকে সমাজ না এই মানুষের চোখগুলো সব আন্ধা হয়ে গেছে, আর তাই তো এখনকার দিনে ওই মেয়েরা ধর্ষণ হয় না, ধর্ষণ হয় তাদের এই ছোটা ছোটা কাপড়া। তাই তো এই দেশের নেতা মন্ত্রী বড় গুন্ডা সব এই গ্লাসে বসে চুমুক দেয়। তাই তো এখনকার দিনে মেয়েরা আর শিক্ষিত না হয়ে ধর্ষণই বেশি হয়। এই, কি বলতে চাইছিস তুই? আমি ঝুমুর 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 রানী, ঝুমুর মাতা বাবা। এই, ইধার আও, আরে সামনে আও। এই মেয়েটাকে আমার ভীষণ চেনা লাগছে, মনে হচ্ছে না কাজল, কাজল মনে হচ্ছে। কাজল তো নয় তো, কাজল না না, কথাটা সময় নাই এত জল, এত সব আলট্রা মরণ, কে বটে জানি না, কিন্তু এই মেয়েটাকে কথাটা গেল, কে এই মেয়েটা? Ladies and gentlemen, I am Miss Genia, coming from Mumbai. কি কেমন লাগলো? আমি তো তাজ্জব বলে গেলাম, কোথাকার গাইয়া, এত বড় সাইয়া কি করে হয়? এ আজাদ ভাই, অনেক তো নাচগান হলো বাবা, এবার ওদের সবাইকে খাইয়ে দেওয়ার ব্যবস্থা করো। এই, যাও, 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 যাও। বস, আমি সবকিছু রেডি করে নিচ্ছি। হ্যাঁ, আসুন আসুন সবাই আসুন। রুমের পরে সবাই এক একটা। রুমগুলো সব দেখিয়ে দিচ্ছি, আসো। হ্যাঁ, চলুন চলুন চলুন। শোনা, তোর সাথে একটু ওই চুপ কিট 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 খেলি। আয় না, আয় আয় আয়, একটু খেলি, আয়।
কি নাম তোমার? জিনিয়া। জিনিয়া। মিস্টার তুফান, আপনি কথা বলার আগে আপনাকে দু একটা কথা আমি পরিষ্কার করে জানিয়ে রাখি। কেমন? আমি নিজের মর্জির মালিক, তাই কারো অর্ডার শুনতে আমি অভ্যস্ত নই। তাই আমার মন যা চাইবে আমি তাই করব। আপনি শুধু আপনার কাজটা আমাকে বলে দেবেন, সেটা কমপ্লিট করার দায়িত্ব আমার। ভেরি গুড, ভেরি গুড। আর হ্যাঁ, দ্বিতীয় কথা, হ্যাঁ, দ্বিতীয় আপনার ওই 2 নম্বরই মাল কখন কোথায় আসবে সেটা আমার ক্যালকুলেশন অনুযায়ী হবে। আপনি শুধু আপনার মালটা বুঝে নেবেন, ওকে? এই, আমি যে সারা 2 নম্বরই মাল রাখি এটাকে বলেছে? এই জিনিয়া কোথাও গেলে সেখানে পুরো ইনফরমেশন নিয়ে সেখানে যাই মিস্টার তুফান বাবু। ওয়েল ডান জুনিয়া, ওয়েল ডান। আমার তো এরকমই একটা মেয়ের প্রয়োজন ছিল জিনিয়া। আপনি শুধু আপনার কাজটা বুঝে নেবেন। আর হ্যাঁ, একটা কথা তুফান বাবু, আপনি আপনার ওই পোষা চামচাগুলোকে বলে দেবেন যে জিনিয়াকে তারা আজই প্রথম আর আজই শেষ পেয়েছে। এরপর এলে পরের দিন কিন্তু আর সূর্যের মুখ দেখতে পাবে না। ওকে, ওসব নিয়ে কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। আমি শুধু আমার কাজটা বুঝে নেব। Yes, Mr. Tufan. কারণ আমার কথাগুলো একটু rough and tough। কারণ জিনিয়া কথার মতো একটু rough and tough। জিনিয়া, Stop it! Stop it, Mr. Tufan! Stop it! কথা বলার জন্য গায়ে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আমি বাচ্চা নই যে কথা গায়ে হাত দিয়ে বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে, ওকে? ওকে জিনিয়া। No, জিনিয়া, ম্যাডাম, ম্যাডাম জিনিয়া বলে। কারণ আমি আপনার খেলার সাথী নই মিস্টার তুফান। Understand? I think you better understand. Okay? বাই বাই বাই। সালা কল্লগিনী থেকেও সালা ভয়ঙ্কর বেশ। কত বিষ দেখাবি কল্লগিনী তুই? আমারও তো বিষ আছে, বুঝবি যদি ছুঁই। হাতে হাতে প্রমাণ পাবে কি করে হয় বিষে বিষে বিষক্ষয়, বিষে বিষে বিষক্ষয়, বিষে বিষে বিষ। যেখানে যায় সালা সবাই ফাঁসে, সবাই ফাঁসে। কি বলে গেল জিনিয়া? না 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 না, ম্যাডাম জিনিয়া, রোজ সালে জিনিয়া। আমিও সালা কল কেউটের বাচ্চা। একবার ছবল দিলে না সালা একদম ঘুম পাড়ি। সালে তোর ফুলের পাপড়ি গুলো না আমি একটা একটা করে ছিড়বো, তখন বুঝতে পারবে সালে আমি কে জিনিস, আমি কে জিনিস। তাই তো আমি বলি पहले मुलाकात फिर बात फिर सुहाग रात। उसके बाद क्या बोलो? सीधा मुंह पे लात।